হ্যালো বন্ধুরা, আমার নাম সুমন্ত পাল আর আপনারা দেখছেন স্টাডি ওরিয়েন্টেশন। আজকের ক্লাসে আমরা ভিজুয়াল এডুকেশন 2024-25 পুলিশ কনস্টেবল 10 নম্বর প্র্যাকটিস সেটটির সমস্ত অঙ্কগুলো আলোচনা করব। দেখুন, প্রথমের অঙ্কটা দেওয়া আছে 1/1 প্লাস 1/1 প্লাস 1/1 প্লাস 1/x। তাহলে এটা আমরা কি করব? 1/1 প্লাস 1/1 প্লাস 1/1 প্লাস 1/x এর লসাগু নেব। তাহলে কি হবে? এখানে x কি থাকলো? x যুক্ত 1। আবার আমরা জানি 1 বাই কোনো ভগ্নাংশ মানে সেটা কি হবে? সেটা উল্টে যাবে। তাহলে আমরা এই পুরো জায়গাটার বদলে লিখতে পারবো হচ্ছে x বাই x যুক্ত 1। তাহলে আমরা এখানে লিখলাম 1/1 যুক্ত 1/1 যুক্ত x বাই x যুক্ত 1। আবার এটা আমরা কি করব? লসাগু করব এখান থেকে। তাহলে কি হবে? x যুক্ত 1 হচ্ছে লসাগু। তাহলে x যুক্ত 1 প্লাস x। তাহলে এটা আমরা কি পেলাম? 2x যুক্ত 1/x যুক্ত 1। আবার এই যে পুরো সিস্টেমটা এটা কি হবে? এটা হচ্ছে উল্টে যাবে। মানে কি? এটা যা হয়েছে এটা উল্টে যাবে। তাহলে এটা কত হবে? তাহলে এটা হবে হচ্ছে 1/1 যুক্ত x প্লাস 1/2x যুক্ত 1। তাহলে এই যে পুরো সিস্টেমটা এটা আমরা ক্যালকুলেশন করব। কেমন? তাহলে দেখুন, এগুলো একটু মুছে দিই। সমান 1/2x প্লাস 1 হচ্ছে লসাগু। তাহলে 2x প্লাস 1 প্লাস x প্লাস 1। আবার 1 যে ভগ্নাংশ এটা উল্টে যাবে। তাহলে সমান 2x প্লাস 1/2x যুক্ত x মানে 3x যুক্ত 2। এটা সমান দেওয়া আছে হচ্ছে 5/8। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসবে। কেমন? দেখেন তাহলে করে নিই। তাহলে কোনাকুনি গুণ করে দেব। তাহলে 16x প্লাস 8 ইজ ইকুয়ালস টু 15x প্লাস 10। তাহলে 15xটা বাঁ দিকে নিয়ে চলে যাব। তাহলে 16x মাইনাস 15x মানে x সমান 10 মাইনাস 8 মানে 2। তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। 1/3 × 7 যুক্ত 1/7 × 11 যুক্ত 1/11 × 15 যুক্ত ওরমভাবে দেওয়া আছে 1/899 × 903। তাহলে দেখুন এখানে কি করা আছে? 1/3 × 7। তাহলে 1/3 × 7 এটা আমরা লিখতে পারি যে 1/3 মাইনাস 1/7। এটা দেখুন, এটা কি লেখা আছে? 1/7 × 11 সমান এটা আমরা লিখতে পারি 1/7 মাইনাস 1/11। দেখুন এটা আমরা করছি। তাহলে কি করব? তাহলে এটা হবে হচ্ছে 7 × 3 = 21 লসাগু। তাহলে কি হলো? উপরে হচ্ছে 7 মাইনাস 3। তাহলে কত হচ্ছে? 4/21। কিন্তু আমার এখানে কত আছে? 1/21। তাহলে আমরা কি করব? এটা 1/4 দিয়ে ভাগ করে দেব। তাহলে যে সিস্টেমটা আসছে এটা আমরা কি করব? 1/4 দিয়ে ভাগ করে দেব। তার কারণ দেখুন এখানেও আসছে 4। এখানে কত হবে? এখানে হচ্ছে 11 মাইনাস 7/7 × 11। এখানেও আছে 7 × 11। মানে এটা নিয়ে আমার ভাবার দরকার নেই, কিন্তু উপরেরটা কত? উপরে হচ্ছে 4 করে আসছে। তাহলে আমরা কি করব? 1/4 দিয়ে ভাগ করে দেব। আর কি হচ্ছে এখানে দেখুন 1/7 1/7 1/11 1/11 সব কেটে যাবে। মানে শুধু ফার্স্টেরটা মানে 1/3 একদম লাস্টেরটা 1/903 এটা পড়ে থাকবে। এটা বিয়োগ হয়ে যাবে আর এখানে হয়ে যাবে 1/4। এই অঙ্কটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। কেমন? তো নেক্সট অঙ্কটা দেখে নিন। একজন পুরুষ বা 2 জন মহিলা বা 3 জন বালক একটি কাজ 121 দিনে করতে পারে। একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক একত্রে ওই কাজটি কত দিনে করতে পারবে? দেখুন খুব সুন্দর। আমরা কি বলেছিলাম? এরকম ধরনের যদি অঙ্ক পড়ে তাহলে কি করব? নাম্বার অফ ডেজ বাই এন্ড বাই অর প্লাস এন্ড বাই অর প্লাস এন্ড বাই অর। এটা মানে কি? নাম্বার অফ ডেজ কত দিয়ে আছে? 121 বসিয়ে দিলাম বাই পুরুষের ক্ষেত্রে এন্ড মানে এখানে এন্ড এ কত দিয়ে আছে? 1। অর মানে বাইয়ে কত দিয়ে আছে? বাইয়ে হচ্ছে 1। তাহলে 1/1 মানে 1। মহিলার ক্ষেত্রে এন্ড এ কত আছে? 1। বাইয়ে কত আছে? 2। তাহলে 1/2 মানে যুক্ত 1/2 যুক্ত বালকের ক্ষেত্রে এন্ড এ কত দিয়ে আছে? 1। তাহলে 1/2 দিয়ে আছে 3।
এটা ক্যালকুলেশন করলেই উত্তর। তাহলে 121/6 লসাগু কত হবে? উপরে 6 যুক্ত 3 যুক্ত 2 সমান 121 ইন্টু 6 বাই এখানে কত হচ্ছে 11। 11 11 121 মানে 11 6 66। অপশান এ হবে সঠিক উত্তর। এক ব্যক্তি 13 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 39 কিলোমিটার এবং 7 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 49 কিলোমিটার রাস্তা অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ নির্ণয় করো। দেখুন খুব সুন্দর। আমরা এখানে কি করব? গতিবেগ মানে দূরত্ব বাই সময়, আবার সময় সমান কি জানি? দূরত্ব বাই বেগ। তাহলে দেখুন এখানে মোট দূরত্ব কত? প্রথমে হচ্ছে 39 কিলোমিটার, তাহলে 39 যুক্ত 49 কিলোমিটার 49 বাই সময়, সময় মানে কি? দূরত্ব বাই বেগ। তাহলে 39 দূরত্ব বাই কত বেগে গেছে? 13 যুক্ত 49/7। তাহলে 13 3 39 7 7 49 সমান 8 8 88 বাই এখানে হবে হচ্ছে 10। তাহলে 8.8। অপশান এ হবে সঠিক উত্তর। দেখুন এখানে একটা খুব সুন্দর অঙ্ক দিয়ে আছে। এ ও বি হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাস। এসি 3, এসি হচ্ছে 3, বিসি 4, বিসি হচ্ছে 4, এবি সমান কত? দেখুন আমরা জানি কোনো যদি বৃত্ত থাকে, এটা যদি বৃত্তের ব্যাস হয়, তাহলে আমরা যে ত্রিভুজগুলো উৎপন্ন করব না, মানে অঙ্কন করব না, এই সব কোণগুলো হবে হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি করে। মানে কোণটা যদি এরকমও হয়, এটা হচ্ছে ব্যাস, আমরা কোণটা আঁকলাম এরকম। এক্ষেত্রেও এই যে কোণটা, এটা হবে হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে সমকোণ। আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার, অতিভুজ মানে কোনটা? এবি, এবি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার। এখানে এসি ধরবো লম্ব আর বিসি ধরবো ভূমি। তাহলে 3 স্কোয়ার যুক্ত 4 স্কোয়ার সমান 9 যুক্ত 16 সমান 25। তাহলে এবি সমান কত হবে? সমান √25 মানে 5। অপশান সি হবে সঠিক উত্তর। একজন ব্যাটসম্যান তার 12তম ইনিংসে 120 রান করার পর গড় রান 5 বৃদ্ধি পায়। 12তম ইনিংসের পর তার গড় রান কত? দেখুন এখানে কি দিয়ে আছে? 12তম ইনিংসে 120 রান। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ইনিংস, এটা সেকেন্ড ইনিংস, এটা থার্ড ইনিংস, এরকম করে 4 5 6 7 8 9 10 11 12, এটা হচ্ছে লাস্ট 12তম। বলছে 12তম ইনিংসে 120 রান, মানে 12তম ইনিংসে কত করেছে? 120। ওর ফলে কি হয়েছে? গড় রান 5 করে বৃদ্ধি পেয়েছে, মানে সবার 5 করে বেড়ে গেছে। বলছে 12তম ইনিংসের পর তার গড় রান কত? দেখুন খুব সুন্দর। প্রথমে কি করব? 120 রানটা আমরা এখানে মোট হচ্ছে 12, 5 করে বেড়েছে, তাহলে 12 5 60 হচ্ছে, এই গড়ে বেড়েছে। তাহলে 120 থেকে আমরা 60 বাদ দিয়ে দেব। এই 60টা কি বন্ধুরা? 60টা হচ্ছে 12টা ইনিংস ইন্টু 5 করে বেড়েছে, ওর জন্য 60। তাহলে কত হচ্ছে এখানে? 60। এই 60টা আমরা এখানে কত ছিল? এই 60টা হচ্ছে আগের গড় রান, মানে আগে ছিল হচ্ছে 60, আগের গড় রান ছিল 60, মানে সবার ছিল 60 করে, এখন বেড়েছে কত? 5 করে। তাহলে 60 যুক্ত 5 মানে 65, মানে 12তম ইনিংসের পরে গড় রান হয়েছে হচ্ছে 65। অপশান বি হবে সঠিক উত্তর। যদি x/y এর মান 1-এর থেকে বেশি হয় তবে নিচের কোন ভগ্নাংশটির মান 1-এর থেকে কম হবে? দেখুন x/y এর মান যদি 1-এর থেকে বেশি হয়, তাহলে y/x এর মান হচ্ছে 1-এর থেকে কম হবে। তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর। এ এবং বি এর সাপ্তাহিক আয়ের অনুপাত 7:11 এবং ব্যয়ের অনুপাত 3:5। যদি উভয়েই সপ্তাহে 300 টাকা সঞ্চয় করে তবে তাদের আয়ের সমষ্টি। দেখুন খুব সুন্দর। 7:11 হচ্ছে আয়, আর ব্যয় কত? 3:5। বলছে উভয়েই সপ্তাহে 300 টাকা সঞ্চয় করে। তাহলে 7 আর 11-র মধ্যে পার্থক্য হচ্ছে 6, 7 আর 3-এর মধ্যে 11 আর 5-এর মধ্যে পার্থক্য 6, আর 7 আর 3-এর মধ্যে পার্থক্য হচ্ছে 4। এখানে কি করতে হবে? এখানে আমাকে অনুপাতগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে এই যে এই 4 আর 6 আসছে না, এগুলো যাতে সমান সমান হয়। তাহলে আমরা কিভাবে করব? দেখুন 7 আর 11-র মধ্যে পার্থক্য 4, 4-এর সঙ্গে 3 গুণ করব 12,
4 সঙ্গে 5 গুণ করব 20, 3 আর 5 মধ্যে পার্থক্য 2, 2 সঙ্গে 7 গুণ করব 14, 2 সঙ্গে 11 গুণ করব 22। এগুলো হচ্ছে আমার নতুন অনুপাত। দেখুন 14 হচ্ছে আয় করেছে, ব্যয় করেছে 12, তাহলে সঞ্চয় কত 2। 22 আয় করেছে, ব্যয় করেছে 20, তাহলে সঞ্চয় কত 2। তাহলে আমার এখানে 2 ইন্ডিকেট করছে হচ্ছে 300। এরপরে কি বলা আছে, তাদের আয়ের সমষ্টি। তাহলে তাদের আয় কত, 24 আর 22 যোগ করে দেব, সমষ্টি কত 36। তাহলে 36 কত ইন্ডিকেট করবে, 300/2 ইন্টু 36, 18 দুগুণে 36, 18 দিনে 54, 5400 টাকা। অপশান বি হবে সঠিক উত্তর। A/B ইজ সমান 2/3, B/C সমান 4/5, তবে A+B/B+C এর মান। দেখুন এখানে কিন্তু এটা অনুপাত হবে না, এখানে হবে A/B সমান 2/3, B/C সমান 4/5। তাহলে A/B সমান 2/3 হলে আমরা লিখতে পারি A/B সমান 2/3। ঠিক একই রকমভাবে B/C সমান 4/5, মানে B/C সমান হচ্ছে 4/5। তাহলে A/B/C, AB এর হচ্ছে 2, 3, BC এর হচ্ছে 4, 5। 3 ডান দিক ফাঁকা 3 লিখে দেব, 4 বাঁ দিক ফাঁকা 4 লিখে দেব। 2 সঙ্গে 4 গুণ করব 8, 3 4 12, 3 5 15। এইটা হচ্ছে ABC এর অনুপাত। এরপরে কি বলা আছে, A+B, তাহলে A এর মান কত 8 যুক্ত B এর মান হচ্ছে 12 বাই B+C, B এর মান হচ্ছে 12, C এর মান হচ্ছে 15। এটা করলেই উত্তর চলে আসবে। তাহলে হচ্ছে উপরে 20 আর নিচে হচ্ছে 27, 20/27। অপশান এ হবে সঠিক উত্তর। 1 প্লাস 2√3, √2 প্লাস √11, √5 প্লাস 2√2, √7 প্লাস √6, এগুলির মধ্যে বৃহত্তম করণটি হলো। দেখুন খুব সুন্দর। তাহলে 1 প্লাস 2√3, এগুলো আমরা কি করব, সবগুলোকে রুটের মধ্যে নিয়ে নেব। তাহলে √1 যুক্ত 2 মানে কত, 4 × 3 মানে 4 3 কত হলো 12। আবার কি √2 প্লাস √11, এরপরে কি আছে √5 প্লাস 2√2 সমান √5 প্লাস 2টা হচ্ছে রুটের মধ্যে গেলে 4 হবে, তাহলে 4 দুগুণে 8। আর একটা কত আছে √7 প্লাস √6। দেখুন এই দুটোর যোগফল কিন্তু সব একই, মানে 13 করে। এটার যোগফল 13, এটার যোগফল 13, এটার যোগফল 13। যদি এরকম সিস্টেম হয় তাহলে 1 আর 12-র মধ্যে গুণ করব 12, 2 আর 11-র মধ্যে গুণ করব 22, 5 আর 8-এর মধ্যে গুণ করব 40, 7 আর 6-এর মধ্যে গুণ করব 42। তাহলে এই চারটে সংখ্যার মধ্যে সবথেকে বড় কোনটা, 42। তাহলে √7 প্লাস √6 হবে সঠিক উত্তর। অপশান সি। x প্লাস ওয়াই সমান 5, xy সমান 6 হলে x² প্লাস y² ইন্টু x³ প্লাস y³ এর মান। দেখুন আমরা জানি a² প্লাস b² এর সূত্র। তাহলে কি হবে, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab ইন্টু a³ প্লাস b³ a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখানে মানগুলো বসিয়ে দিলেই উত্তর চলে আসবে। এটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন কেমন। নেক্সট অঙ্কটা দেখে নিন। 9 sin² থিটা প্লাস 4 cos² থিটা ইজ ইকুয়ালস টু 5 হলে cos থিটা ইজ ইকুয়ালস টু, দেখুন 9 sin² থিটা প্লাস 4 cos² থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে 5। তাহলে 9 sin² থিটাটাকে আমরা ভাঙবো কি 4 যুক্ত 5। তাহলে এটা আমরা লিখতে পারি যে 5 sin² থিটা প্লাস 4 sin² থিটা প্লাস 4 cos² থিটা সমান 5। এখান থেকে কী করব, 4 কমন নেব। তাহলে কি হচ্ছে sin² থিটা প্লাস cos² থিটা।
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত 1, তাহলে এই পুরো মানটা হয়ে যাচ্ছে 1, তাহলে 4 ইন্টু 1 মানে 4, তাহলে এই যে পুরো সিস্টেমটা এটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 4। তাহলে এটা আমরা এখানে লিখছি 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 ইজ ইকুয়ালস টু 5, তাহলে 5 সাইন স্কোয়ার থিটা সমান 5 বিযুক্ত 4 মানে 1, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1/5। আবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, তাহলে সাইন স্কোয়ার থিটা মানে কত 1/5, তাহলে 1/5 যুক্ত কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, তাহলে কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস 1/5 সমান হচ্ছে 4/5। তাহলে কস থিটা সমান কত হবে √4/5, মানে √4 মানে হচ্ছে 2/5। অপশান ডি হবে সঠিক উত্তর। একজন অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে পণ্য ক্রয় বিক্রয় উভয় ক্ষেত্রে 20% করে ঠকায়, মোট লাভের শতকরা হার কত? দেখুন খুব সুন্দর, দুদিকেই ঠকাচ্ছে, তাহলে কি করব যুক্ত 20, আবার ঠকাচ্ছে যুক্ত 20, 20 গুণ করব, সরি প্লাসে প্লাসে গুণ করব, প্লাস 20 গুণ করব 400/100, এটা সবসময় আসবে, তাহলে কত হচ্ছে 4, তাহলে 20 যুক্ত 20 মানে 40 আর 4 44, তাহলে 44%। অপশান ডি হবে সঠিক উত্তর। দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গোসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? দেখুন অনুপাত কত 5:6, তাহলে গোসাগু 5 আর 6 এর মধ্যে গোসাগু কত 1, তাহলে 1 ইন্ডিকেট করছে 7, তাহলে সমষ্টি মানে যোগ করলে হচ্ছে 11, তাহলে 11 ইন্ডিকেট করবে 11 × 7 মানে 77। অপশান এ হবে সঠিক উত্তর। একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 80% অঙ্কে পাস করে, 10% উভয় বিষয়ে ফেল করে। যদি 144 জন ছাত্র উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থী কত? দেখুন খুব সুন্দর, 70% পরীক্ষার্থী হচ্ছে ইংরেজিতে পাস করছে, তাহলে ফেল করছে কত 100 - 70 সমান 30। অঙ্কে 80% পাস করছে, তাহলে অঙ্কে ফেল করছে কত 100 - 80 সমান 20, মোট কত হলো 50। 10% উভয় বিষয়ে ফেল করে, তাহলে কি করব এখান থেকে আমরা 10 বাদ দিয়ে দেব, তাহলে কত হচ্ছে 40, তাহলে 40 হচ্ছে ফেল, তাহলে পাস কত 100 - 40 মানে হচ্ছে 60 পাস, তাহলে 60 ইন্ডিকেট করছে আমার এখানে 144, তাহলে 100 কত ইন্ডিকেট করবে মানে মোট পরীক্ষার্থী মানে 100, তাহলে 100 ইন্ডিকেট করবে 144/60 ইন্টু 100, এটা 5, এটা হচ্ছে 3 দিয়ে কাটবো, 3 × 4 = 12, 3 × 8 = 24, তাহলে 8 × 5 = 40 0 হাতে থাকে 4, 5 × 4 = 20 আর 4 = 24, 240। অপশান সি হবে সঠিক উত্তর। কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছরে সুদে আসলে 5,975 টাকা, 3 বছরে সুদে আসলে 6,214 টাকা হলে সুদের হার নির্ণয় করো। দেখুন 2 বছরে সুদে আসলে 5,975, 3 বছরে সুদে আসলে 6,214, তাহলে কি করব 6,214 থেকে 5,975 বিয়োগ করে দেব, তাহলে এটা করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে মানে 1 বছরের সুদ, তাহলে কত হচ্ছে সেটা 9, হাতে থাকে 1, 8 3 11, হাতে থাকে 1 2, 239, তাহলে 2 বছরের ক্ষেত্রে আমরা কি করব 239 × 2 মানে হচ্ছে 478, 478 কি 2 বছরের সুদ, 2 বছরের, তাহলে আসল কত হবে এটা হচ্ছে সুদযুক্ত আসল, তাহলে 5,975 থেকে আমরা 478 বিয়োগ করে দেব, তাহলে 8 9 10 11 12 13 14 15 15 7 হাতে থাকে 1, এটা হচ্ছে 9, 4 রাখে 5 6 7 8 9 4 4, এটা কি বন্ধুরা এটা হচ্ছে আসল মানে এটা হচ্ছে পি, সুদের হার আর আমাদের বের করতে হবে। আর এখানে সময় কত, সময় আমরা এখানে 2 বছরের সিস্টেমটাকে ধরেছি, মানে সময় হবে হচ্ছে 2 বছর, আমরা এখানে সব পেয়ে গেলাম। তাহলে I = P/T/100 এটা করে দেব, তাহলেই এটা আমাদের যেটা হবে সেটাই হবে আমাদের উত্তর। নেক্সট,
বি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ বর্গক্ষেত্রের কর্ণের সমান। এ এবং বি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। দেখুন, বি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ বর্গক্ষেত্রের কর্ণের সমান, এটা হচ্ছে বি বর্গক্ষেত্র। আর একটা বর্গক্ষেত্র আছে যেটা হচ্ছে এই বর্গক্ষেত্রটা, এটা হচ্ছে এ বর্গক্ষেত্র। তাহলে বি বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা আমরা যদি এখানে 1 ধরি, তাহলে কত হচ্ছে 1 × 1 মানে 1। এ বর্গক্ষেত্র হচ্ছে 1 × √2, তাহলে √2 তার হোল স্কোয়ার, এখানে হবে 1 তার হোল স্কোয়ার, তাহলে 1:2। অপশান ডি হবে সঠিক উত্তর। আনন্দ এবং দীপক যথাক্রমে 22,500 টাকা ও 35,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে 13,500 টাকা লাভ হলে দীপক কত লভ্যাংশ পাবে? প্রথমে কি করব, এখানে দুটো ব্যক্তি আছে, একটা হচ্ছে আনন্দ, একটা হচ্ছে দীপক। আনন্দ হচ্ছে 22,500, দীপক হচ্ছে 35,000। দুটো শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটবো, 5 × 4 = 20, 5 × 5 = 25। 5 দিয়ে কাটবো, 5 × 7 = 35, 0, 5 × 9 = 45, 5 × 14 = 5 = 70। তাহলে আনন্দ আর দীপকের যে অনুপাত সেটা হচ্ছে 9:4। তাহলে এই অনুপাতেই টাকাটা ভাগ হবে। তাহলে এখান থেকে কার বলেছে? দীপক। তাহলে দীপক পাবে 14/9 + 14 মানে হচ্ছে 23, ইন্টু মোট কত টাকা? 13,500। এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে উত্তর। আপনারা এই ক্যালকুলেশনগুলো বাড়িতে করবেন যাতে আমাদের হাতের স্পিড বাড়ে। কেমন? নেক্সট অঙ্কটা দেখে নিন। এ একটি কাজ 24 দিনে করতে পারে। বি এর কর্মক্ষমতা এ এর থেকে 60% বেশি। বি কত দিনে কাজটি করতে পারবে? দেখুন, এ বি 60%, 60% মানে কত? 60/100 মানে কত হচ্ছে? 3/5। তাহলে 60% সমান আমরা পেলাম হচ্ছে 3/5। এটা মানে হচ্ছে 5-এর 60% মানে 3। এখানে কি বলেছে? বি এর কর্মদক্ষতা এ এর থেকে 60% বেশি, মানে এ এর থেকে, মানে এ যদি 5 হয় তখন বি এর 5-এর 60% মানে আরও 3 বেশি, মানে 5 + 3 মানে 8। তাহলে বি এর কর্মদক্ষতা হচ্ছে 8। যখন এ এর 5 তখন বি এর হচ্ছে 8। এরপরে কি বলা আছে? এ কাজটি করতে পারে 24 দিনে। তাহলে মোট কাজ কত? 24 × 5, তাহলে এটা হচ্ছে মোট কাজ, বাই বি কত দিনে করবে? বি এর কর্মদক্ষতা দিয়ে ভাগ করে দেবো 8, 8 × 3 = 24, 5 × 3 = 15। অপশান বি হবে সঠিক উত্তর। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ এসিডি সমান 140 ডিগ্রি এবং কোণ এবিসি সমান 3 কোণ বিএসি হলে কোণ এবিসি এর মান নির্ণয় করো। দেখুন, খুব সুন্দর। এখানে আমরা কি করব? এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, এটা হচ্ছে এ, এটা বি, বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়িয়ে দিয়েছি। এই কোণটা বলা আছে হচ্ছে 140। আবার বলা আছে এবিসি, আবার দিয়ে আছে হচ্ছে, এই যে দিয়ে আছে কোণ এবিসি সমান 3 কোণ বিএসি। কেমন? তাহলে এখান থেকে আমরা জানি এটা একটা উপপাদ্য ছিল। কেমন? তাহলে এখান থেকে আমাদের মনে রাখতে হবে কি? কোণ এ সি ডি = কোণ সি এ বি যুক্ত কোণ এ বি সি। তাহলে এসিডি মানে কত দিয়ে আছে? 140, কোয়েশ্চেনে দিয়ে আছে, সমান, দেখুন এখানে দিয়ে আছে এবিসি সমান হচ্ছে 3 কোণ বিএসি। তাহলে এবিসি কোনটা? এবিসি সমান হচ্ছে 3 কোণ বিএসি। তাহলে এটা হচ্ছে কোণ বিএসি, এটা হচ্ছে কোণ বিএসি। তাহলে কত হবে? 4 কোণ বিএসি। তাহলে কোণ বিএসি সমান 140/4। তাহলে 4 দিয়ে কেটে দেবো, 4 × 2 = 10, সরি 4 × 3 = 12, 4 × 5 = 20, মানে 35। তাহলে বিএসি সমান যদি 35 হয় তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হচ্ছে 140-এর সঙ্গে 35 বাদ দিয়ে দেবো, তাহলে 105 ডিগ্রি। অপশান এ হবে সঠিক উত্তর। 1 + 2 + 3 ওরমভাবে 49 পর্যন্ত দেওয়া আছে। এর যোগফল কত হবে? তাহলে এটা আমরা জানি কি ফর্মুলা আছে বন্ধুরা? n × n + 1/2। এখানে n এর মান কত? 49। n এর মান তখনই 49 বসিয়ে দেব যখন এটা 1 থেকে শুরু হবে। ঠিক আছে? যদি এটা কোনো 5 থেকে বা 7 থেকে শুরু হতো তাহলে কিন্তু এটা ডাইরেক্ট n এর মান বসিয়ে দিলে হতো না, এটা
ক্যালকুলেশনটা আর একটু করতে হতো, কেমন? তাহলে দেখুন এখানে ডাইরেক্ট বসিয়ে দেবো 49 ইন্টু 50/2 মানে 25। দেখুন 49কে 25 দিয়ে গুণ করার দুটো সিস্টেম, একটা হচ্ছে ডাইরেক্ট 49কে 25 দিয়ে গুণ করব, আর একটা হচ্ছে 49 ইন্টু 100/4 করে দেবো। তাহলে 4900/4 এটা করতে আমাদের বেশি সুবিধা, মানে আমরা এখানেই 00/4 ভেবে নেব। তাহলে 4 দিয়ে কেটে দেবো, 4 একে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 পাঁচে 20, তাহলে 1225 অপশান ডি হবে সঠিক উত্তর। sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা সমান 13/12 হলে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা সমান, দেখুন এটাকে আমরা সাজিয়ে নেব কি, sec স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস tan স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। এখানে আমরা sec স্কোয়ার থিটা সমান ধরবো a, sec স্কোয়ার থিটা সমান ধরবো a, আর tan স্কোয়ার থিটা সমান ধরবো হচ্ছে b। তাহলে কি পেলাম, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a প্লাস বি মানটা দেওয়া আছে এখানে দেখেন 13/12, a মাইনাস বি মানে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটার মান হচ্ছে 1, তাহলে 13/12 হবে সঠিক উত্তর অপশান বি। a কিউব মাইনাস 12a প্লাস মাইনাস 16 এর একটি উৎপাদক হলো। তাহলে এখানে আমরা কি করব, তাহলে এখানে আমরা লিখব হচ্ছে a কিউব, দেখুন প্লাস 2a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার প্লাস মাইনাস 4a মাইনাস 8a মাইনাস 16। এখানে আমরা কি করলাম, এই দুটো যদি কেটে দিই তাহলে বা চলে গেল, আর মাইনাস 4a মাইনাস 8a হয়ে গেল হচ্ছে মাইনাস 12a, ঠিক আছে? তাহলে দেখেন, তাহলে এই দুটো থেকে আমরা কমন নেব হচ্ছে a স্কোয়ার, তাহলে কি পড়ে থাকছে a স্কোয়ার প্লাস a প্লাস 2, এখান থেকে কমন নেব মাইনাস 2a, তাহলে কি পড়ে থাকছে a প্লাস 2, এখান থেকে কমন নেব মাইনাস 8, তাহলে কি পড়ে থাকছে a প্লাস 2। এই তিনটে থেকে কমন যাবে কি বন্ধুরা, a প্লাস 2, তাহলে a প্লাস 2 হচ্ছে কমন, কি পড়ে থাকছে a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 8, তাহলে এর একটা উৎপাদক কত হচ্ছে a প্লাস 2, অপশান এ হবে সঠিক উত্তর। দুই প্রকারের মিশ্রণের জল ও দুধের অনুপাত যথাক্রমে 4:3 এবং 2:3। পাত্র দুটি থেকে কি অনুপাতে মিশ্রণ দুটি মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:7 হবে। দেখুন খুব সুন্দর, আমরা যে অনুপাতগুলো থেকে শুধু জলগুলোকে নেব, তাহলে জল কত আছে 4:3, 4 বাই মোট কত 7, 2 বাই মোট কত 5। এখানে দেখুন দুধ আর জল, মানে এটা হচ্ছে দুধ আর এটা হচ্ছে জল, তাহলে জল কত 7 বাই মোট কত 9। এরপরে কি করব, বিয়োগ করে দেব, তাহলে 4/7 বিযুক্ত 7/9 এর বিয়োগ করব সমান 7 9 63, 9 4 36 মাইনাস 7 7 49 সমান 3 1, তাহলে 13/63। তাহলে এখানে আমরা কি পেলাম পার্থক্য 13/63। এবার কি করব, 2/5 আর 7/9 এর মধ্যে পার্থক্য নেব, তাহলে 7/9 বিযুক্ত 2/5, তাহলে 9 5 হচ্ছে 45, 5 7 35 মাইনাস 9 দুগুণে 18, তাহলে 9 10 11 12 13 14 15, 7 হাতে থাকে 1, 17/45, তাহলে এখানে হবে হচ্ছে 17/45, 9 5 45, 9 7 63, 17 7 119 = 13 5 65, অপশান এ হবে সঠিক উত্তর। যদি s প্লাস টি সমান 3, s মাইনাস টি সমান √5 হয়, তবে এস টি এর মান কত? দেখুন এ বি এর ফর্মুলা বসিয়ে দেব, এ বি সমান কি a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এখানে a হচ্ছে কত s আর b হচ্ছে কত t, তাহলে কি হবে এখানে 3/2 তার হোল স্কোয়ার মাইনাস √5/2 তার হোল স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার মানে 9/4 বিযুক্ত √5 তার স্কোয়ার মানে 5/2 দুগুণে 4 সমান 4 হচ্ছে লসাগু। তাহলে এখানে কত হচ্ছে 9 4 36 মাইনাস 5 4 20, তাহলে 16/4, 9 4 36 মাইনাস
সরি এখানে হবে হচ্ছে 4/4, উল্টোপাল্টা করে দিয়েছি তো বন্ধু। এখানে যদি 4 লসাগু হয় তাহলে এখানে হবে হচ্ছে 9 - 5 মানে 4, 4 4 1, তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। একটি ঘনককে কেটে 64টি ছোট ঘনকে পরিণত করা হলে কতগুলি ছোট ঘনককে একবারেই দেখা যাবে না? দেখুন খুব সুন্দর, এটা আমরা কি করব, 64 সমান কত, 4 কিউব। এই 4-এর থেকে আমরা কি করব, 2 বিয়োগ করব, এটাকে আমরা হোল কিউব করে দেব, তাহলে কত হচ্ছে 2 কিউব মানে 8। অপশান ডি হবে সঠিক উত্তর। ত্রিভুজ এবিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এসিডি 120, কোণ বি সমান কোণে এর মান নির্ণয় করো। দেখুন খুব সুন্দর, একটা হচ্ছে এবিসি ত্রিভুজ, এ বি সি, ডি পর্যন্ত বর্ধিত করে দিয়েছি। এসিডি 120, এই কোণটা হচ্ছে 120, তাহলে এসিডি যদি 120 হয় তাহলে আমরা জানি কোণ এসিডি সমান কোণ এ প্লাস কোণ বি। এটা আপনারা মনে রাখবেন, ঠিক আছে? এটা দিয়ে আমরা এই সেটটায় অনেকগুলো অঙ্ক করলাম। তাহলে এই মানটা কত, এসিডি হচ্ছে 120, আবার কোণ বি সমান কোণ এ মানে কত, মানে কোণ বি সমান কোণ এ, তাহলে এটাও হচ্ছে কোণ এ প্লাস কোণ বি সমান কোণ এ, তাহলে এটাকেও লিখে দিলাম কোণ এ। তাহলে 2 কোণ এ সমান হচ্ছে 120, তাহলে কোণ এ সমান 120/2 মানে 60, মানে এটাও 60 এটাও 60, এর মান কত, 60 ডিগ্রি। অপশান এ হবে সঠিক উত্তর। 2.4 মিটার দৈর্ঘ্যের কর্ণ বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো, দেখুন 2.4 মিটার দৈর্ঘ্যের কর্ণ, মানে কর্ণ কত দেওয়া আছে, 2.4, এটা হচ্ছে 2.4। আমরা যদি বর্গক্ষেত্রের বাহু এ ধরি তাহলে কর্ণ আমরা কত জানি, a√2 সমান দেওয়া আছে হচ্ছে 2.4, তাহলে এখান থেকে আমরা এ সমান পেয়ে যাব 2.4/√2, তাহলে √2 মানে কত, √2 মানে হচ্ছে 1.414। এবারে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল মানে কত, ক্ষেত্রফল মানে হচ্ছে এখানে আমরা বা √2টা ভাঙবো না, তাহলে এখানে আমরা √2টা পা রেখে দেবো, তাহলে আমাদের কোয়েশ্চেনটা করতে সুবিধা হবে। তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল এ স্কোয়ার, তাহলে এ মানে কত 2.4/√2 তার হোল স্কোয়ার, তাহলে 2.4 ইন্টু 2.4/√2 তার হোল স্কোয়ার মানে 2, কাটাকাটি করে দেবো 1.2, তাহলে 2.4কে 1.2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 12 × 4 = 48, 48 8 হাতে থাকে 4, 12 × 2 = 24 আর 4 = 28, 2.88। দেখুন অপশান সি হবে সঠিক উত্তর। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 4 মিটার, কর্ণ 5 মিটার হলে ক্ষেত্রফল কত? একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, দৈর্ঘ্য 4 মিটার, কর্ণ হচ্ছে 5 মিটার, তাহলে এই কোণটা কত, 90 ডিগ্রি, তাহলে 5 হচ্ছে অতিভুজ, 4 হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব, তাহলে এটা মানে আমরা ধরলাম এক্স, তাহলে লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, তাহলে এক্স এর মান আমরা এখান থেকে পাবো 3, তাহলে এখান থেকে আমরা প্রস্থ পেয়ে গেলাম 3, তাহলে ক্ষেত্রফল 3 × 4 = 12 বর্গমিটার। অপশান সি হবে সঠিক উত্তর। একটি আয়তঘন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 12 মিটার, 9 মিটার, 8 মিটার, এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখুন আয়তঘন বস্তুর কর্ণ হচ্ছে √, দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার যুক্ত উচ্চতা স্কোয়ার, √, 144 যুক্ত 81 যুক্ত 9 9 81 আর 8 হচ্ছে 64, তাহলে 144 81 64 যোগ করে দেব, এখানে হচ্ছে 9 8 6 14 আর 4 18 8 2 √2 8 2 8 9 মানে 17 মিটার। অপশান বি হবে সঠিক উত্তর। তো বন্ধুরা আজ এতদূর পর্যন্তই, যারা শেষ পর্যন্ত ক্লাসটি করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাথে একটা লাইক দেবেন, আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কোনো কোয়েশ্চেন বা সাজেশন থাকলে কমেন্ট করে জানাবেন। প্রিপারেশন জারি রাখুন। আমি আছি আপনাদের সঙ্গে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।